ভোটের আরও খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক। এখন ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানাবেন। রাত গভীর হচ্ছে কিন্তু উৎকণ্ঠা এবং অপেক্ষা যেন কমছে না এই শিক্ষার্থীদের। বিশেষ করে ৩৩ বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষা ঘুচানোর এবং নির্বাচিত নেতৃত্ব পাওয়ার জন্য শিক্ষার্থীদের যে আকুল চিন্তা এবং অপেক্ষা, সেটি কিন্তু শেষ হতে আগামীকাল সকাল পর্যন্ত লাগতে পারে। যেটি শুরু হয়েছে প্রায় ৩ ঘন্টা আগে শুরু হয়েছিল এই গণনা। এবং আপনি জানেন যে ১১,০০০ ভোটের মধ্যে ৮,০০০ ভোট হয়েছে। সেই ৮,০০০ ভোটের মধ্যে কে কতটুকু পেয়েছে সে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়টি নিয়ে আসলে সেই নির্বাচনগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি কয়েকজন শিক্ষকদের সাথে। সেই শিক্ষকরা বলেছেন যে আসলে যেই কথাগুলো বলা হচ্ছে এটা হচ্ছে একটি অব্যবস্থাপনা, এবং অব্যবস্থাপনার কথা তিনি বলেছেন এবং স্বীকার করেছেন যে বিশেষ করে যে হাতে অমোচনীয় কালি না থাকা, কিংবা এই যে ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো, কিংবা সময় মতো শুরু করতে না পারা এবং সময় শেষ হওয়ার পরেও নির্বাচন থাকা, এই বিষয়গুলো তিনি অব্যবস্থাপনা হিসেবে স্বীকার করেছেন বেশ কয়েকজন শিক্ষক। কিন্তু তারা বলতে নারাজ যে কোনোভাবেই এখানে ম্যানিপুলেশন কিংবা কারচুপির যে অভিযোগ বারবার নেওয়া হচ্ছে সেটি কোনোভাবেই তারা স্বীকার করতে চাচ্ছে না এবং বলছেন যে এ ধরনের ঘটনা ঘটা অনেকটাই অসম্ভব। এবং আমরা জানি যে যেই সময়টুকু নেওয়া হয়েছে, বিশেষ করে নির্বাচনের পরে কিন্তু প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা অপেক্ষা করা হয়েছে। প্রত্যেকটি বাক্স যখন সেখানে গিয়েছে তখন সবার থেকে সাইন নিয়ে তখন শুরু করা হয়েছে ভোট। সেটি হচ্ছে 10:15টার দিকে শুরু করা হয়েছে। এখন রাত 1টা, এখন পর্যন্ত কিন্তু গণনা চলছে এবং ধারণা করা হচ্ছে যে 3টা থেকে 4টা পর্যন্ত এই ধরনের গণনা চলবে। 8,000 ভোট, যেহেতু ভিপি পদে 10 জন আছেন, জিএস পদে 5 জন আছেন এবং এজিএস পদে 10 জন আছেন। তো প্রত্যেকের নামের পাশে কে কোন হলে, 21টি কেন্দ্রে কে কোন হলে কতটুকু ভোট পেয়েছেন সেই বিষয়গুলো কিন্তু ঘোষণা করা হবে। এবং সেই ঘোষণার পরেই সত্যিকার অর্থে যখন পুরোপুরি সর্বমোট হিসেবটা করা হবে, সেই হিসেবের পরেই জানা যাবে আসলে কে হচ্ছেন ভিপি। আপনি নিশ্চয়ই জানেন যে ছাত্রদল সহ বাম যে দলগুলো রয়েছে সেগুলো একদম শেষ পর্যায়ে এসে তারা নির্বাচন বয়কট করেছে। ছাত্রদল যদিও কয়েক ঘন্টা আগে বয়কট করেছে, কিন্তু এখন যারা টিকে আছেন বা যারা এখনো লড়াইয়ের ময়দানে নিজেদের নাম প্রত্যাহার করেনি, তার মধ্যে আছে ছাত্র শিবির, বাকশাস এবং একটি স্বতন্ত্র প্যানেল, যেটিকেও ধারণা করা হচ্ছে যে বেশ হেভিওয়েট প্যানেল। আসলে ছাত্রছাত্রীদের ভোটে আগামীকালই নির্ধারিত হবে যে ৩৩ বছর পরে নির্বাচিত সংসদ যিনি নেতৃত্ব দিবেন, ছাত্রছাত্রীদের কথা বলবেন, ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া বা ছাত্রছাত্রীদেরকে যে বিষয়গুলো নিয়ে প্রশাসনের সাথে লড়াই করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, সেটি আগামীকালে নির্ধারিত হবে। এখন পর্যন্ত এই অবস্থা চলছে, এখন পর্যন্ত গণনা চলছে। আসলে হয়েছিল অবস্থা। মালিহা, জানছিলাম জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, কোনো কেন্দ্রের ফলাফল কি জানতে পেরেছেন, আর কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে জানাবেন। বেশ কিছুক্ষণ আগে মালিহা, আমরা আপনাদেরকে এর আগের যে খবর সেখানে বলেছিলাম যে ভোট গণনা শুরু হয়েছে। এমএইচ হল এবং কবি কাজী নজরুল ইসলাম হল, সেই হল দুটোর হল সংসদের যে ব্যালট বক্স সেটি খোলা হয়েছে। তাদের হলের প্রার্থী যারা রয়েছে, তাদের এজেন্ট যারা রয়েছেন, তাদের উপস্থিতিতে এবং একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের সামনে সেই হলের ব্যালট বক্স ওপেন করা হয়েছে এবং সেগুলো গণনার শেষ পর্যায়ে আমরা জানতে পেরেছি। কিন্তু ফলাফল আসলে কে, কারা জিতেছেন, কে কত ভোট পেয়েছেন সেটি জানার এখনও সুযোগ আমাদের হয়নি। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করা হয়নি কতজন কত ভোট পেয়েছেন। যেমনটি সাদিক ভাই বলছিলেন, আগামীকাল নাগাদ আমাদেরকে অপেক্ষা করতে হবে ৩৩ বছর পরে যে জাকসু হচ্ছে সেই জাকসুতে কারা নির্বাচিত হচ্ছেন, শিক্ষার্থীরা কাদেরকে ভোট দিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই সিনেট ভবনের সামনে যে চিত্রটি দেখছি সেটি হচ্ছে একটি উৎসব মুখর পরিবেশ, উৎসবের আমেজ সবার মধ্যে বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা তাদের যে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া, এই নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে এবং ভোটের গণনার থেকে শুরু করে ফলাফল প্রকাশে যাতে কোনো ধরনের অনিয়মের ঘটনা না ঘটে, কোনো ধরনের কারচুপির ঘটনা না ঘটে, সেজন্য তারা এই সিনেট ভবনের সামনে তারা অবস্থান করছেন। এবং যদি কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করবার চেষ্টা করে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অথবা কোনো ধরনের অনিয়ম অথবা কোনো ধরনের কারচুপির চেষ্টা করে,
সেটি তারা প্রতিহত করবেন এমন ঘোষণা কিন্তু তারা দিচ্ছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, এই সিনেট ভবনের সামনেই স্বতন্ত্র ভিপি প্রার্থী যিনি যেহেতু যাকে বলা হচ্ছে তিনিও হয়তো বিজয়ের দ্বার প্রান্তে রয়েছেন অথবা বিজয়ী হতে পারেন, তিনি এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তিনি অবস্থান করছেন যেই জায়গাটিতে, যে ভবনটিতে ভোট গণনা হচ্ছে তার সামনেই তিনি অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যে সেই উৎসবমুখর পরিবেশটি এখনও বিরাজ করছে। এবং একই সঙ্গে আমরা আরও একটি বিষয় খেয়াল করেছি, এবং এই সিনেট ভবন থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা, গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট রয়েছে এবং ক্যাম্পাসে প্রবেশ পথ যেগুলো রয়েছে, এর প্রত্যেকটিতে যথেষ্ট পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন রাখা হয়েছে, বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, পুলিশের সদস্যরা রয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সতর্ক নজরদারি রয়েছে এবং তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং যদি ঘটেও সেক্ষেত্রে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। মালিহা, জানছিলাম জাকসুর সর্বশেষ নির্বাচনের খবর। জাকসু নির্বাচনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে আর ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মালিহা, আমি এখন আছি যে নির্বাচন কমিশন কার্যালয় সেটির অভ্যন্তরে এবং এই জায়গাটিতে মূলত যে ব্যালট পেপারগুলো সেখানগুলো থেকে ভোট গণনা হচ্ছে। এখন আমরা শুনতে পেয়েছি যে আসলে গত 2 ঘন্টা আগে থেকে ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হলেও মূলত এখন এই পর্যায়ে এসে 4টি হলকে বাছাই করা হয়েছে। যে 4টি হলের ভোট বা হল সংসদের যে নির্বাচন সেইটির ফলাফল প্রকাশের জন্য এই 4টি হলকে বাছাই করা হয়েছে, যেগুলোর ভোট এখন গণনা চলছে। তো মূলত যেটি হয়েছে যে প্রথমত সিদ্ধান্ত ছিল যে এই সকল ভোট সেগুলো মেশিনের মধ্য দিয়ে কাউন্ট করা হবে, কিন্তু যেই মেশিন আনা হয়েছে অর্থাৎ ওএমআর শিট স্ক্যান করার জন্য সে সকল মেশিনের বিরুদ্ধে মূলত ছাত্র দল এবং বেশ কিছু প্যানেল থেকে অভিযোগ করা হয়েছে যে সে সকল মেশিন মূলত জামাতের কোনো একজন কর্মীর প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছে, যার ফলে সেটি নিয়ে প্রশ্ন থেকে যায় এবং এই প্রশ্নকে আমলে নিয়ে জাকসু প্রশাসন বা নির্বাচন কমিশন তারা পুরো ভোট কার্যক্রমটি সেটিকে গণনার জন্য সেটিকে ম্যানুয়ালি বা হাতে গণনার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে আসলে এই ভোট গণনা কার্যক্রম বেশ বিলম্বিত হচ্ছে এবং এটির বেশ কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। আমরা শুনতে পেরেছি যে তারা বলেছেন যে প্রতিটা হলের যেই হল সংসদের নির্বাচনের যেই ভোট গণনা সেটি করতে গেলে প্রায় ঘণ্টাখানেকের মতো সময় লাগবে। সেই হিসাবে জাহাঙ্গীরনগরের যে 21টি হল, সেই 21টি হল এবং এর সাথে জাকসুর যেই কেন্দ্রীয় ভোট সেই ভোটের সব কিছু কাউন্ট করে তারা জানিয়েছে যে আগামীকাল দুপুর নাগাদ হয়তো বা ফলাফল তারা দিতে পারবে, কিন্তু এখন পর্যন্ত যেই কার্যক্রমের ধীর গতি তাতে মনে হচ্ছে যে এটি দুপুরে হয়তো বা সম্ভব নাও হতে পারে। তো যেটি জানাচ্ছিলাম যে 21টি হলে আজকে এই জাকসু নির্বাচন হলো, সেখানে প্রায় মোট ভোটারের অর্থাৎ প্রায় 12,000-এর কাছাকাছি ভোটার সংখ্যা ছিল। সেখানে প্রায় 65% মতো ভোট পড়েছে এভারেজ, যার ফলে মোট ভোটের সংখ্যা হয়েছে প্রায় 8,000-এর কাছাকাছি এবং প্রতিটি ভোটার 40টি পদে ভিন্ন ভিন্ন পদে ভোট দিয়েছে, ফলে এই ভোটগুলো আসলে গণনা করতেও বেশ সময় যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে ভোট গণনা কার্যক্রম সেটি চলছে এবং এখানে এই নির্বাচন কমিশনের কর্মকর্তা বা সদস্যরা ছাড়াও পোলিং এজেন্টরা রয়েছেন, তারা দেখভাল করছেন যে ভোট গণনা কার্যক্রম কেমন হয়ে চলছে। তো জাকসু নির্বাচনে ভোট গণনা কার্যক্রম নিয়ে এই ছিল সর্বশেষ। মালিহা।